হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা 30 আর 31 জুলাইয়ের কথা বলবো। যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, অধীর আগ্রহী আছেন কবে পরিবর্তন আসবে, কল্পনা করছেন, প্রতিনিয়ত ভাবছেন, প্রতিনিয়ত আপনি অর্থনৈতিক সমস্যায় ভোগ করছেন, আপনি কর্ম নিয়ে দুশ্চিন্তায় ভোগ করছেন। হ্যাঁ বন্ধুরা, এগুলো আপনার জীবনে এখন আছে। আপনি ভাবতেও পারছেন না আপনি কি করবেন, আপনার কোন পথে যাওয়া উচিত, কি করা উচিত। এক সময় না এমন একটা ভাবনা মনের মধ্যে কাজ করছে। যারা মীন রাশির মানুষ, পাইসিস সাইনের মানুষ, আপনাদের কথা বলছি। এই সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টাইমিং পিরিয়ড। এই যে 30 আর 31 জুলাইটাকে আপনি কাজে লাগান, কারণ আপনি বলবেন দুটো দিনে কি আমার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, ভিডিওটি দেখার পর আপনি এরকম বলবেন। কিন্তু বন্ধুরা একটা কথা বলুন তো, যারা মীন রাশির মানুষ, পাইসিস সাইনের মানুষ, আপনার হঠাৎ করে কি কোনো পরিবর্তন জীবনে আসেনি? আপনার জীবনে কি কোনো দিন কোনোভাবে হঠাৎ কিছু ঘটেনি? হয় ভালো নয় খারাপ। আমরা হঠাৎ করে ক্ষতির সম্মুখীন হয় না, আবার হঠাৎ করেও কোনো পরিবর্তন জীবনে দেখতে পাই না। নিজেকে প্রশ্ন করুন। দেখুন, আমরা বললে আপনারা হয়তো কোনোরকম কমেন্ট করবেন, কিন্তু বন্ধুরা গ্রহ নক্ষত্র ঘুরছে, প্রতিনিয়ত ঘুরছে। আপনি জানেন না আজকে আপনি 1 কোটি টাকার মালিক হয়ে যাবেন। হঠাৎ করেই একটা লটারি কাটলেন, ইচ্ছা হলো, বা কারোর পাল্লাই পড়ে কাটলেন, তারপর 1 কোটি টাকা বেঁধে গেল। এটা স্বপ্ন। আপনি অনেকবার স্বপ্ন এরকম দেখেছেন। আপনি শুয়ে স্বপ্ন দেখছেন আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, বিলাসবহুল বা গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন। আপনি স্বপ্ন দেখেন তো? এরকম স্বপ্ন দেখেন। আপনি 1 লাখ টাকা নেই, 10 লাখ টাকা গাড়ির স্বপ্ন দেখেন। আপনি মীন রাশির মানুষ, ভাবুক মানুষ, ভাবতে ভালোবাসেন। দেখুন, স্বপ্ন দেখা খারাপ নয়। স্বপ্ন তো দেখতেই হবে জীবনে। যত স্বপ্ন দেখবেন ততই তো আপনার পজিটিভ মেন্টালিটি বাড়বে। ইচ্ছা হবে, হ্যাঁ ওটা একদিন করতে হবে। যারা যারা মীন রাশির মানুষ, আপনাদের কথা বলছি। 30 আর 31 জুলাই ভাগ্যের পূর্ণ পরিবর্তন অপেক্ষা করে আছে। হ্যাঁ বন্ধুরা, জীবনে অনেক কষ্ট, সংগ্রাম এটা তো থাকবেই, আপনাকে করতে হয়। আপনি অর্থনৈতিক ক্ষেত্রে অনেক কষ্ট ভোগ করেছেন, কিন্তু এখন যে সমস্যাটা অর্থ আর কর্ম নিয়েই আছে। আপনি কর্ম নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, অর্থ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, ধার দেনা হয়ে গেছে, আপনি মেটাতে পারছেন না। ব্যবসায়িক এমন একটা পরিস্থিতি এসে গেছে, আপনি কিছুতেই সেখান থেকে বের করতে পারছেন না নিজেকে। তবে এই সময় আপনাদের একটা জিনিস সাবধান করব ওই ভিডিওটি পুরো দেখবেন, সাবধান বাণীটা অবশ্যই পাবেন। দুটো কারণে আপনার ক্ষতি হতে পারে, আর একটা সাবধান বাণী আপনাকে রাখতে হবে। যারা যারা মীন রাশির মানুষ, পাইসিস সাইনের মানুষ, আপনারা প্রচুর ভাবেন, প্রচুর কিছু করার চিন্তা ভাবনা করেন, প্রচুর ভাবনা রাখেন। তবে আপনাদের একটা কথা বলতে হবে যে আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন, মানবিক গুণটা খুব বেশি আপনাদের, পরোপকার করার মানসিকতা খুব বেশি। কিভাবে মানুষকে ভালোবাসতে হয় আপনি জানেন। আপনার মুখে সব সময় হাসি খুশি জায়গাটা থাকে। নিজের কষ্ট সহজে অন্যকে বুঝতে দেন না। আবার ভ্রমণ প্রিয় মানুষ, যে কোনো কিছু ঘটার আগে আপনি বুঝতে পারেন, কিন্তু বুঝতে পেরেও সেখান থেকে সরেন না। তার জন্য আপনাকে অনেকবার সমস্যায় পড়তে হয়েছে। যদি আপনি মীন রাশির মানুষ হয়ে থাকেন, বিপদে সর্বদা কাউকে না কাউকে দেখবেন ঠিক পাশে পেয়ে যাবেন, চিন্তা করতে হবে না। তবে আপনাদের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে ধনী হওয়ার সম্ভাবনা আছেন, এটা আমরা কখনোই বলবো না। কারণ যা করবেন খেটে করবেন, যা করবেন নিজের দ্বারাই করবেন। কারোর প্রতি পরোয়া করার জায়গা আপনাদের নয়। আপনাদের ক্ষেত্রে একটা বিশ্বস্ত ভাব থাকে, গৃহবিমুখী ভাব থাকে, দয়ালু, সংযমী। আপনি বাড়িতে থাকতে খুব একটা পছন্দ করবেন না, বাড়ির বাইরে বেশি পছন্দ করবেন। নতুন নতুন আইডিয়া আসবে মনের মধ্যে। তবে আপনারা একটা আন্তরিক আচরণ করতে পারেন। আর অলসতাপূর্ণ ভালো মানুষের কারণে দেখবেন সবাই খুব দ্রুত সবার প্রিয় মানুষটি হয়ে ওঠেন। মীন হচ্ছে
অন্য রাশিগুলোর বৈশিষ্ট্য নিয়ে গঠিত একটা জটিল রাশি, যাকে সহজে বুঝতে পারা যায় না। যারা মীন রাশির মানুষ, স্পাইসিস সাইনের মানুষ, আপনাদের বলছি, আপনারা এমনিতে কিন্তু উদার মানুষ, অন্যায়ের প্রতিবাদ করেন। আর অন্যায়ের প্রতিবাদ করা ভালো, কিন্তু সব সময় সব জায়গায় ভালো নয়, এটাও আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন, আপনি লক্ষ্য করে দেখেছেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবনে অনেকবার আপনাকে বিপদে পড়তে হয়েছে। কিন্তু বৃহস্পতি অশুভ থাকলে অবস্থা কিন্তু বিপরীত হয়েছে। প্রেম করেছেন, প্রেমের ক্ষেত্রে অনেকেই অসফল হয়েছেন, কিন্তু বিবাহিত জীবন সুখের হয়, পরোপকারী হয়, সৎ হয়। বিশেষ করে আপনি লক্ষ্য করে দেখবেন আপনাদের জীবনে একটা বিপদ আসছে, আপনি অনেকটা আগে বুঝতে পারেন, কিন্তু কিছু সময় নিজের ভুলে আবার সেই বিপদের মধ্যেই জড়িয়ে যান। আপনি মীন রাশির মানুষ, যেহেতু এত কল্পনা প্রবণ ভাব আপনার মধ্যে থাকে, নিজের দুঃখ কষ্ট নিজের মধ্যেই চেপে রাখতে হয় অনেক সময়, যেটা বলার মতো লোক আপনার পাশে থাকে না। পাশে থেকেও যেন সেটা বুঝতে চায় না। তবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন না, অনেক সময় ব্যর্থ হয়ে যান। আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারার জন্য অনেক সমস্যায় পড়তে হয়। যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়। তবে আপনারা ভ্রমণ করতে পারেন, ভ্রমণ পিপাসু মানুষ, ভ্রমণ আপনাদের জন্য সব থেকে প্রিয়। আপনাদের স্বভাবে একটা নম্র ভাব থাকে, ন্যায়পরায়ণ থাকে, ধার্মিকতা থাকে, চিন্তাশীল ভাব থাকে। আপনি খুব বিচক্ষণ মানুষ। বন্ধুদের মধ্যে বেশিরভাগই আপনার প্রতি হিংসুটে আর দুষ্ট প্রকৃতির হয়। বন্ধু প্রচুর, কিন্তু কাছের প্রিয় দরকারি বন্ধু খুব কম আপনাদের। বিশেষ করে স্বাস্থ্যের দিকটা যদি দেখি, স্বাস্থ্য নিয়ে একটু যত্ন নেবেন। মন আর শরীরটা ভালো রাখতে চাইলে ধ্যান করবেন, যোগব্যায়াম করবেন। তবে অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জন করার মন মানসিকতা যেমন আপনাদের থাকে, তেমন প্রচুর অর্থ রোজগার আপনি করতে পারেন। যদি বৃহস্পতি আপনার জন্মচাটে ভালো থাকে, আপনি দেখবেন দুহাত ভরে অর্থ আপনার আসবে। ভাগ্যে অনেক বাধা আছে, সেই বাধাগুলোকে অতিক্রম করাটা খুব যে সহজ তা আমরা বলবো না। সেই বাধাগুলো অতিক্রম করতে খুব কষ্ট করতে হয়। আর আপনি যখন সেগুলো কাটিয়ে উঠতে পারেন, তখন একটা আনন্দে মন ভরে যায়। তবে কর্মক্ষেত্রে আপনারা সর্বদা সতর্ক থাকার চেষ্টা করবেন, কারণ আপনাদের শত্রুতা কিন্তু হবে। আপনার কর্মে এখন ভালো যোগাযোগ আসবে। আপনি যেগুলো নিয়ে চিন্তা করছেন, যেগুলো হবে না ভাবছেন, সেগুলোই কিন্তু এখন হবে, কারণ ঈশ্বর কিন্তু আপনাকে কিছু দেবেন। হ্যাঁ বন্ধুরা, দুহাত ভরে অর্থ, তার সাথে আপনার জীবনে কর্মের ক্ষেত্রে সাফল্য তিনি দেবেন। কিন্তু এই 30 আর 31শে জুলাই আপনি একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ব্যাপারে অহংকার করবেন না। আপনাদের একটা বড় দোষ আছে, সেটা হচ্ছে অহংকার প্রবণতা। যখনই আপনি হঠাৎ করে কিছু করতে পারেন, হঠাৎ করে ভাগ্যটা চেঞ্জ হয়ে যায়, বদলে যায়, তখনই আপনার মনের মধ্যে একটা অহংকার বাসা বাঁধে। তাই জন্য বলবো, অলসতা ত্যাগ করুন, অহংকার ত্যাগ করুন। কর্মক্ষেত্রে সাফল্য লাভ অবশ্যই করবেন, কারণ সেই সাফল্য লাভের দুর্দান্ত সুযোগ আপনার দ্বার প্রান্তে উপস্থিত। অনেক অনেক সুযোগ আসবে। কিন্তু আপনাদের একটা কথা বলবো যে আপনারা কোনো কিছুতে মানসিক দ্বিধা রাখবেন না। আর একটা সাবধান বাণী, সেটা হচ্ছে অর্থ। এখন অর্থ আসবে, আর অর্থ আপনি প্রচুর ব্যয় করবেন, কিন্তু ব্যয়ের জায়গায় লাগাম দিন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ আমরা দেখতে পাচ্ছি। 30 আর 31শে জুলাই খুব সাবধান থাকুন। একাধারে অর্থ আসবে, একাধারে অর্থ যাবে। তাই আপনাদের সাবধান থাকতে হবে। যেটা প্রয়োজন অবশ্যই করবেন, যেখানে প্রয়োজন নেই সেখানে করবেন না। ব্যবসা হোক বা কাজ, সামান্য ধীরগতি আসবে, মনে হবে আর চলবে না, কিন্তু চলবে। ধৈর্য রাখবেন, অহংকার করবেন না, অলসতা করবেন না। দেখবেন পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করছে। আর যেসব ক্ষেত্রে মানসিক উদ্বেগ ছিল, চঞ্চলতা ছিল, আস্তে আস্তে কেটে যাবে। চলাফেরা, বিশেষ করে যারা দ্বিচক্র যান, 2 চাকার গাড়ি চালান, তাদের খুব সাবধান থাকতে হবে। এখন সাবধানে গাড়ি চালাতে হবে। পেটের সমস্যা আসতে পারে, ছোটখাটো শারীরিক অস্বস্তি আসতে পারে, কিন্তু আপনি যদি খাবারের দিকে নজর দেন, সঠিক খাদ্যটা খান, দেখবেন এগুলো কিছু সমস্যাই নয়।
সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন। ধন্যবাদ।